গরমটা সত্যি বলতে এখন আর সহ্যই হচ্ছে না। বাইরে একটু বের হলেই মনে হয় রোদ যেন মাথার ওপর আগুন ঢালছে। শরীর ক্লান্ত হয়ে যায়, ঘামতে ঘামতে একদম নাজেহাল অবস্থা। তাই আজ আমি খুব সহজ আর একদম বাস্তব কিছু উপায় শেয়ার করব, যেগুলো আমি নিজেও অনেক কাজে লাগতে দেখেছি। প্রথমেই বলি, খুব গরম লাগলে ঘাড়ে বা কপালে একটা ভেজা কাপড় বা তোয়ালে রেখে দিন। এটা শুনতে খুব সাধারণ লাগলেও সত্যি অনেক আরাম দেয়। শরীরের গরমটা একটু দ্রুত কমে আসে। আরেকটা ভুল আমরা অনেকেই করি, সেটা হলো খুব বরফ ঠান্ডা পানি খাওয়া। মনে হয় এতে বুঝি সঙ্গে সঙ্গে শান্তি পাবো, কিন্তু আসলে খুব ঠান্ডা পানি অনেক সময় শরীরকে আরও অস্বস্তিতে ফেলে দেয়। তাই কুসুম ঠান্ডা বা স্বাভাবিক ঠান্ডা পানি খাওয়াই ভালো। যাদের বাসায় এসি নেই তাদের জন্য একটা ছোট্ট টিপস হলো পাখার সামনে এক বাটি বরফ বা ঠান্ডা পানি রেখে দেওয়া। এতে বাতাসটা একটু ঠান্ডা লাগে, পুরো এসির মতো না হলেও বেশ আরাম পাওয়া যায়। আর একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, দুপুর 12টা থেকে 3টের মধ্যে ভয়ঙ্কর গরমে টিকে থাকা এখন যেন একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। বাইরে বের হলেই মাথা ঝিমঝিম, শরীর ক্লান্ত আর ঘামতে ঘামতে একদম নাজেহাল অবস্থা। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই গরমে বাঁচার 5টা গোপন কিন্তু খুবই কাজের উপায়, যা মেনে চললে গরমের কষ্ট অনেকটাই কমে যাবে। প্রথম উপায় হলো ঘাড়ে, কপালে বা হাতে ভেজা কাপড় বা তোয়ালে রাখা। কারণ আমাদের শরীরের কিছু অংশ খুব দ্রুত তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, তাই এসব জায়গায় ভেজা কাপড় রাখলে শরীর দ্রুত ঠান্ডা হতে শুরু করে এবং অনেক আরাম লাগে। দ্বিতীয় উপায় হলো খুব বেশি বরফ ঠান্ডা পানি না খেয়ে কুসুম ঠান্ডা বা স্বাভাবিক ঠান্ডা পানি খাওয়া। কারণ অনেকেই মনে করেন বরফ পানি খেলেই শরীর ঠান্ডা হবে, কিন্তু বাস্তবে খুব ঠান্ডা পানি অনেক সময় শরীরে অস্বস্তি তৈরি করে, গলা খারাপ করতে পারে, এমনকি হঠাৎ তাপমাত্রার পার্থক্যে শরীর আরও ক্লান্ত লাগতে পারে। তাই অল্প ঠান্ডা পানি সবচেয়ে ভালো। তৃতীয় উপায় হলো পাখার সামনে এক বাটি বরফ বা ঠান্ডা পানি রাখা। এতে পাখার বাতাস কিছুটা ঠান্ডা হয়ে ঘরে ছড়িয়ে পড়ে এবং ছোট্ট একটা ঘরোয়া এসির মতো কাজ করে। বিশেষ করে যাদের বাসায় এসি নেই তাদের জন্য এটা খুবই সহজ আর সাশ্রয়ী একটি উপায়। চতুর্থ উপায় হলো দুপুর 12টা থেকে 3টের মধ্যে যতটা সম্ভব বাইরে বের না হওয়া। কারণ এই সময় সূর্যের তাপ সবচেয়ে বেশি থাকে এবং হিট স্ট্রোক বা ডিহাইড্রেশনের ঝুঁকিও অনেক বেড়ে যায়। তাই একান্ত প্রয়োজন ছাড়া এই সময় বাইরে না যাওয়াই ভালো। আর যদি যেতেই হয় তাহলে ছাতা, ক্যাপ বা হালকা রঙের ঢিলে ঢালা পোশাক ব্যবহার করুন। পঞ্চম এবং সবচেয়ে জরুরি উপায় হলো শুধু পানি না খেয়ে ওআরএস বা লবণ চিনি মেশানো পানি খাওয়া। কারণ প্রচণ্ড গরমে ঘামের সঙ্গে শরীর থেকে শুধু পানি নয়, প্রয়োজনীয় লবণও বের হয়ে যায়। আর সেটা পূরণ না হলে শরীর দুর্বল লাগে, মাথা ঘোরে, এমনকি অসুস্থও হয়ে যেতে পারেন। তাই সারাদিনে 1-2 গ্লাস ওআরএস বা লবণ চিনি পানি শরীরকে অনেক বেশি ফ্রেশ রাখতে সাহায্য করে। সবশেষে একটা কথা, গরমকে একদম হালকাভাবে নেবেন না, কারণ একটু অসাবধানতা থেকেই বড় সমস্যা হতে পারে। তাই শরীর ঠান্ডা রাখুন, পর্যাপ্ত পানি পান করুন আর নিজের যত্ন নিন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্ট করে জানান কোন টিপসটি আপনার কাছে সবচেয়ে বেশি কাজে লাগে। আর এমন আরও দরকারি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।